ইনশাআল্লাহ। এবারের এই নির্বাচন হবে ইসলামের পক্ষে নির্বাচন, এবারে এই নির্বাচন হবে বাংলাদেশ জামাত ইসলাম দাঁড়িপাল্লা নির্বাচন ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা পেশ করছি সংক্ষিপ্তভাবে, রব্বুল আলামিন সংকল্প করেছেন যারা এই জমিনে নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, অতি শীঘ্র আমি তাদেরকে রাজত্ব দান করব এবং আমার উত্তরাধিকার দান করব। সুবহানাল্লাহ। শুধু এই আয়াতের ভিত্তি করে আমরা বিশ্বাস রেখে আমরা এতটুকু স্থির থাকতে পারি, সামনের বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে দাঁড়িপাল্লা বাংলাদেশ। এই আশা ব্যক্ত রেখে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আমাদের দাঁড়িপাল্লার পক্ষে থাকার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাতে ইসলামী ধামসোনা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী জনসভায় উপস্থিত উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় জনতারা, বর্তমান বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ ছাত্রদের বাংলাদেশ। এই বাংলাদেশে ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে যাবে আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা শান্তি চাই, আমরা ন্যায় চাই, আমরা কোনো ধর্ষণ চাই না, আমরা কোনো অবিচার চাই না। আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে নির্ভয়ে সকলে চলাচল করতে পারবে। আমরা চাই কোন শ্রমিক বেতন মুক্ত থাকবে না। আমরা চাই কোন নারী ভয়ে রাস্তায় চলাচল করবে না। বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী চায় এদেশে ইসলামী শাসন কায়েম করতে। এবং আপনারা সকলেই জানেন ইসলামী একমাত্র শান্তির ধর্ম। যদি শান্তি চান ইসলামের পক্ষে আসুন, যদি শান্তি চান বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনারা কি জামাত ইসলামীর সাথে আছেন? আমরা কি তরুণ জনতাকে বলতে পারি আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের প্রথম ভোট জামাত ইসলামীর পক্ষে? তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাসুম মুন্সিকে তার গুরুত্বপূর্ণ শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন আশুলিয়া থানার